প্রত্যেকটা স্টেজের গোল আছে, সেই গোলগুলো যদি পূরণ করতে না পারেন আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটা ঝড়লে ভেঙে যাবে, আপনি স্ট্রিক্ট থাকতে পারবেন না। নমস্কার, আমি বরুণ ঘোষ বলছি, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা হবে আপনাদের যে এত কোয়ারিজ এসছে যে কেউ বলছেন আমি 1 বছরের জন্য ইনভেস্ট করব, কেউ বলছে আমি 10 বছরের জন্য ইনভেস্ট করব, কেউ বলছে আমার এই 5 বছরের মধ্যে আমার এই টাকাটা চাই। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনাদের লস হবে। প্রথম কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের উদ্দেশ্যটা জানতে হবে, কি কি লক্ষ্য নিয়ে আমি টাকা জমাচ্ছি বা টাকা জমানোর উদ্দেশ্যগুলো কি কি। শুধু তো ধরুন আমার 25 বছর একটা 21 বছরের লোকও বলছে যে আমার 3 বছরের, আমার 5 বছরের, আমার 10 বছরের, কেউ হয়তো 31 বছর বয়স, সে বলছে আমার 10 বছরের প্ল্যানিং। তাহলে 60 বছর আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের উদ্দেশ্য হচ্ছে, আপনারা যেটা বলছেন সব ঠিক, বাট তার মাঝে এটাকে মাথায় রাখবেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে কেন। বিভিন্ন কারণের জন্য বিভিন্ন স্টেজে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হয় এবং আপ টু এজ 60 মানে কেন বলছি 60 পর্যন্ত আমাদের রিটায়ারমেন্ট, তার আগে সেই রিটায়ারমেন্ট এজের পর আমাদের কার্যক্ষমতা কমে যায় এবং আমরা যে টাকাটা জমিয়েছি সেখান থেকে মাসিক পেনশনের মতো, যদি পেনশন না থাকে মাসিক পেনশনের মতো সেই টাকাটা আমরা ব্যবহার করতে পারবো। সেটাই মোদ্দা কথা। কারণ এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো বিভিন্ন লক্ষ্য নিয়ে করতে হয়। এবার আপনাকে বোর্ডে বুঝিয়ে বলে দিয়েছি, তাহলে আপনাদের ভালো লাগবে। কারণ আপনারা আমাকে এত ফোন করেছেন বা এত হোয়াটসঅ্যাপ করেছেন বা মেসেজ মেল করছেন, 5 বছর 10 বছর বয়স আপনার 25 বছর, 5 বছর 10 বছর পর তারপর কি করবেন? আপনি তো 60 বছর পর্যন্ত কাজ করবেন। তাহলে আপনার প্ল্যানিংটাকে শুধু ওইটুকু হলেই লাইফটা শেষ, লাইফে সব কাজ হয়ে যাবে? এটা বোঝার প্লিজ চেষ্টা করুন। কারণ জীবনের লক্ষ্য গোল, প্রত্যেকটা স্টেজের গোল আছে, সেই গোলগুলো যদি পূরণ করতে না পারেন আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটা ঝড়লে ভেঙে যাবে, আপনি স্ট্রিক্ট থাকতে পারবেন না। সে ওটা জানুন, দিয়ে প্ল্যানিং করুন। কারণ আমি এখন বর্তমানে দেখছি প্রচুর এইসব অনলাইন অ্যাপগুলো ইউজ করছে, লোভে পড়ে ট্রেড করতে আপনার টাকা আপনি যা খুশি করুন। তবে আমার রিকোয়েস্ট, ট্রেডিং করে কেউ পয়সা বানায় না, পয়সা বানায় যারা ইনভেস্ট করে, ইনভেস্টাররা। তা আপনারা যদি ইনভেস্টার হন আপনাদের জন্যই মঙ্গল। এবার আসুন আমি কেন বলছি মানুষের লক্ষ্যগুলো, গোলগুলো কি কি হয়। একটা গোল কি, ধরুন আমার বয়স এখন, প্রথম ধরে আনম্যারিড যারা অবিবাহিত হিতুদের একরকম গোল হয়, প্ল্যান করা হয়। যারা ম্যারিড যারা বিবাহিত, একটু ভিডিওটা লম্বা হবে, আপনারা দেখুন। পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক কিছু ধারণা থেকে আপনারা মুক্তি পাবেন। কারণ এত ভুলভাল ধারণা নিয়ে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনারা ঠকবেন, যে দোষ হবে আমাদের, যে এই মার্কেট খারাপ, এই মার্কেট খারাপ। কারণ আপনারা শেয়ার মার্কেটের মতো 2 বছর 3 বছরের জন্য এটাকে ইউজ করতে চাইছেন, করবেন না, সেটা আমি আসছি। বিবাহিতের জন্য একরকম, আর যারা রিটায়ার করছেন তারা কিভাবে প্ল্যান করবেন, সবার একরকম লক্ষ্য থাকে। বাট এই দুটো ব্যক্তি, এই 1 নম্বর, এদের লক্ষ্য কি? পরপর যে অবিবাহিত তার লক্ষ্য, প্রথম ফার্স্ট গোল টাকা কেন জমায়? বিয়ে করবো বলে বা গাড়ি কিনবো বলে, চাকরি পেয়েই, সেটা আসছি পরে। বিয়ে করবার জন্য এদের ফার্স্ট গোল, আচ্ছা এটা এখানে লিখছি, ফার্স্ট গোল বিয়ে, মোবাইল ফোন, গাড়ি, বাড়ি, এইগুলো হচ্ছে এদের লক্ষ্য প্রথম। এই গোলগুলোকে কিভাবে, কোন ইয়ার, কবে করবেন সেটার একটা মাত্রা থাকা দরকার। তারপরে বাড়ি, এইগুলো, এই বিয়েটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এখনকার জেনারেশন তারা এইভাবে প্ল্যানিং করছে। এই গোলগুলোকে আপনারা প্রায়োরিটাইজ করবেন। কিভাবে প্রায়োরিটাইজ করবেন ওটাকে আসছি। যারা বিবাহিত তাদের এটা থাকে না, এই বিয়েটা তাদের হয়ে যায়, তাদের কাছে কি থাকে? চাইল্ড এডুকেশন। কারণ বিবাহিত হওয়ার আগে একরকম থাকে, এবার থাকে চাইল্ড এডুকেশন, চাইল্ড ম্যারেজ, তারপরে বাড়ি গাড়ি দুটোই থাকে, এই দুটোই ওদের থাকে। কার, হাউস, রিটায়ারমেন্ট প্ল্যানিং এদের থাকে।
এদের একরকম প্রথম স্টেজে একরকম অভিযোগ, যারা আনম্যারিড, যারা এখন তো বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য খুব আর্লি অনেকে চাকরি পাচ্ছে, সো তাদের কাছে অনেকটা বিয়ের আগে সময় থাকে, তার জন্য বিয়ের টাকাটাও তারা জমাতে চায়। বাট এইগুলো তাদের ম্যাক্সিমাম চলে ইএমআই, ক্রেডিট কার্ড ইউজ করে মাইনে পেলে দিয়ে দেবো। এটা বাঙালির মধ্যে মারাত্মক ধরনের প্রবণতা। তারা এই গোলগুলোর জন্যে মানে পয়সা খরচ করে একরকম। বিবাহিত যারা, তাদের এই প্ল্যানিংটা তখন মাথা মানে কাঁধে জোয়ান পড়ে, তো বিয়েটা করবেন, সংসার করবেন, কাঁধে জোয়ান পড়ে, তারপরে এদের এইখানে মাঝখানে প্রথমে এদেরকে বিয়ে করার পর একটা ভ্যাকেশন থাকে, মানে বেড়াতে যাবো বাঙালি, থাকুক না, করুক না। তার জন্য যদি সুন্দরভাবে প্ল্যান করেন আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আমি এইগুলো লিখে দিচ্ছি, কারণ এই গোলগুলো সব লক্ষ্য রাখুন। মোবাইল, গাড়ি, বিয়ে, বাড়ি, সব গোল একেবারে লক্ষ্য। তার জন্যই টাকা জমান। আমরা মোবাইল কিনতে গেলে টাকা জমাই না ইএমআই করি, বাড়ি কিনতে গেলে টাকা জমাই না ইএমআই করি, বিয়ে করতে গেলে টাকা জমাই দিয়ে বিয়ে করি বা লোন করি। যা করবেন একটা লক্ষ্য নিয়ে আমরা টাকা জমাই। এগুলো সেই লক্ষ্য, এইগুলো সেই লক্ষ্য। প্রত্যেকটা লক্ষ্যর উপর টাকা জমানো হয়। মিলিয়ে নিন আপনারা। এই লক্ষ্য না থাকলে টাকা জমিয়ে করবেন কি? আর যারা রিটায়ার করে এখানে টাকা জমিয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং করে, তখন অবসরকালীন কিভাবে চলবে, কিভাবে সব ঠিকঠাক চলবে, যে টাকাটা সেটার প্ল্যানিং করে। এই তিনটে পার্ট, প্রত্যেকটার একটা করে লক্ষ্য থাকে টাকা জমানোর, এটা মাথায় রাখবেন। এই 1 বছরের জন্যে, 2 বছরের জন্যে, 3 বছরেরগুলো কি করে আসে, কি গোল বলে সেগুলোকে, সেটা এবার আপনাদের সামনে পরিষ্কার করছি, যাতে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়। এবং পুরো ভিডিওটা যদি দেখেন আপনারা, এবং আপনাদেরই লাভ, আপনারা দেখুন এবং আপনারা বুঝতে পারবেন আপনাদের কীভাবে প্ল্যানিং করা উচিত আর কত টাকা লাগবে। এবার গোল হচ্ছে 3 রকম ভাগে ভাগ করা যায় গোলটাকে। একটা হচ্ছে শর্ট টার্ম গোল, মানে 0 to 5 ইয়ার্স একটা লক্ষ্য থাকে। আপনার গোলের মধ্যে কোনগুলো পড়ছে, যে যতগুলো গোল দেখালাম, বিয়ে, মোবাইল, গাড়ি, বাড়ি, ভ্যাকেশন, চাইল্ড এডুকেশন, যা চাইল্ড এডুকেশন, হায়ার এডুকেশনটা আমি ধরছি। আর স্কুলে পড়াগুলো ওটা অন্যভাবে প্ল্যানিং একটা ভিডিও দেখিয়েছি, তবু আজকে আমি কিছুটা বুঝিয়ে দেবো। এটাকে বলে শর্ট টার্ম গোল। তারপর আছে মিড টার্ম গোল, এটা হচ্ছে 5 ইয়ার্স প্লাস টু 10 ইয়ার্স। আপনাদের যে গোলগুলো আছে আপনাদের বয়স অনুযায়ী আপনারা প্ল্যান করতে তাহলে সুবিধা হবে আপনাদের। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, কারণ সব প্ল্যানিংয়েই টাকা লাগে, সেই টাকাগুলো আপনারা কোনটার জন্য, কোন প্ল্যানটা শর্ট টার্ম না মিড টার্ম না লং টার্ম, এই 3টে গোলগুলোকে ভাগ করা আছে টাইম অনুযায়ী, 10 ইয়ার্স প্লাস। এই 3টে টাইম অনুযায়ী আপনাদের সমস্ত গোলগুলোকে বসান, আপনারা নিজেরা পারবেন। এরকম একটা কার্টুন 0 to 5 ইয়ার্স এরকম লিখুন, দিয়ে 0 to 5 ইয়ার্স লিখে কি গোল পড়ছে আপনাদের লাইফে এজ অনুযায়ী, সেট দ্য গোল। দেখুন আপনাদের নিজেদের বোঝাদের সুবিধার জন্য ভালো লাগবে। সেট দ্য গোল কি আছে এখানে। মোবাইল কিনবেন না গাড়ি কিনবেন না বাড়ি কিনবেন, কোনটা বিয়ে, কোন গোলটা এর মধ্যে পড়ছে। শর্ট টার্ম গোলের জন্যে আপনাদের শিখিয়ে দিচ্ছি, কোনো দিন মার্কেট লিঙ্ক জায়গায় যাবেন না বা মিউচুয়াল ফান্ডে আসবেন না, কারণ ওই শর্ট টার্ম গোলটার জন্যে একমাত্র এফডি, ফিক্সড ডিপোজিট বা এইসব জায়গায় টাকা রাখলে আপনাদের মঙ্গল। অন্যজনা রিস্ক নিতে পারলে নিতে পারেন, বাট আমি বলবো বাঙালিরা, সাধারণ বাঙালিরা এই জায়গাটা টাকা রাখার চেষ্টা করুন, কারণ ওই সময় মার্কেট খুব শর্ট টার্ম, কিছুটা রিটার্ন কিছুটা দিল, বাট খুব একটা ব্যালেন্স হলো না, তাহলে আপনার জন্য মঙ্গল নয়। সেই জন্য ওটা ফিক্সড জায়গায় রেখে দিন, কারণ মার্কেট ওই সময় পড়লে আপনার একটু প্রবলেম হতে পারে। সেই জন্য আমরা বলি ওটাকে ফিক্সড ডিপোজিটের মতো জায়গায় ইনস্ট্রুমেন্টে রেখে দিতে। এই জায়গাটা আপনারা কেউ ফিক্সড ডিপোজিটও করতে পারেন বা ডেট ফান্ডে রাখতে পারেন। এখানে ফিক্সড ডিপোজিট এখানে রাখলে আপনাদের অনেকটা ভালো হয়, কারণ এগুলো টাইম কম। সেই জন্য আমি সবসময় বলি মিউচুয়াল ফান্ড, এসআইপি বা মিউচুয়াল ফান্ড 10 ইয়ার্স এবং এটা হচ্ছে ইকুইটি, মিউচুয়াল ফান্ড আর শেয়ার যে যেটা পছন্দ করবে। ইকুইটি মার্কেট, ইকুইটিতে কি আছে, একটা আছে মিউচুয়াল ফান্ড আর একটা শেয়ার, এগুলোকে ইকুইটি বলে। ইকুইটি মানে শেয়ার, শেয়ার। সাধারণ বাঙালিরা শেয়ার বুঝতে পারে না, জানে না। এফডি মাইন্ডের মানুষজন যারা জানে তারা ট্রেড করছে, আমি সব জানি এবং আমার সঙ্গে কথা এসছে আমার কাছে। হ্যাঁ, এক্সেপশনাল কি নেই, প্রফিট করছে, হতে পারে, বাট মেজরিটি মানুষ, আমার গ্রাম বাংলা মানুষরা লোভে পড়ে এখানে পয়সা জ্বলাচ্ছে।
আমি দেখেছি অনেক ডাক্তারবাবু ওই বিভিন্ন অ্যাপের মাধ্যমে যেটা সামনে আসছে সেটাই মিউচুয়াল ফান্ড কিনেছে, 42টা মিউচুয়াল ফান্ডের ফোলিও। কারণ উনি যা দেখছেন মনে হচ্ছে ভালো বলছে, কিনে নিচ্ছেন, কোনো অ্যাডভাইজারি নেই। তা এটা আপনারা দেখে নেবেন। এইবার মিউচুয়াল ফান্ডগুলোকে আমি 10 ইয়ার্স আর অ্যাবাভ দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেয়া আছে। কারণ এইগুলো যদি প্ল্যানিং করে আপনারা কি করবেন, এখানের মধ্যে এই প্ল্যানিংগুলো যেগুলো বলেছি, মেইন প্ল্যানিং কি হয় সেটা আর একবার দেখে নিচ্ছি, কোনটা কোন জায়গায় ফিট করবে সেটাকে দেখে নেবেন। ফার্স্ট প্ল্যানিং হচ্ছে যারা আনম্যারিড, আমার ম্যারেজের জন্য প্ল্যান করে যে কিছু টাকা যদি জমাতে পারি, যদি এই এজের মধ্যে পড়ে তাহলে সেই জায়গায় টাকা রাখবেন। তারপর আসছে চাইল্ড এডুকেশন। চাইল্ড এডুকেশন মানে হায়ার এডুকেশনটাকে ধরি, বাকি তো রোজগার করতে করতে মাইনে আমরা সবাই দিই। যারা হায়ার এডুকেশন, এটা সবসময় মোটামুটি ইয়াং বা যারা 10 বছরের অ্যাবাভ টাইম পাওয়া যায় এই প্ল্যানিংটা, এটা মিউচুয়াল ফান্ডে এসআইপিতে চলে গেলে টাকা কিছুটা বাজারের থেকে অন্যজনের থেকে ভালো রিটার্ন পাবে। এবং বলেছি যে বা আপনারা, আমি বলছি মানে কি হিস্ট্রি বলছি, যে আপনারা গুগল সার্চ করুন লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ মিউচুয়াল ফান্ড রিটার্ন, যে ফান্ডটা করবেন সেটা একবার দেখে নেবেন। 3 নম্বর হচ্ছে চাইল্ড ম্যারেজ। আমি হাউসটাকে ধরলাম না, কারণ হাউস সবসময় বলবো হাউজিং লোন নিয়ে করতে, কারণ আমার একটা ভিডিও আসবে দেখবেন হাউজিং লোন নিয়ে করলে দেখবেন একটা এমনভাবে প্ল্যানিং করবেন ওই ভিডিওটা দেখে লোনে ইন্টারেস্ট দিতে হবে না। আমি বলে দিচ্ছি এখন থেকে, এমনভাবে প্ল্যানিং হয়, লোনে ইন্টারেস্টই দিতে হবে না, এমনভাবে প্ল্যান করবেন। ক্লিয়ার? সেই জন্য হাউজিং বাড়িটাকে আমি এখানে লিখলাম না। এইগুলো মেন, বাকি সব শর্ট টার্ম। রিটায়ারমেন্ট, এই প্ল্যান রিটায়ারমেন্ট মানে লং টাইম। তো এইগুলো সব সময় যেগুলো 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ ইকুইটি মার্কেটে যাবে, তার নিচেরগুলো যেগুলো পড়বে এগুলো বন্ড ফান্ড বা ডেট ফান্ডে, মিউচুয়াল ফান্ডে ডেট ফান্ড বা বন্ড ফান্ডে রাখতে পারেন। আপনার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রিটার্ন দেয়, বা এফডি। এই দুটোর বাইরে মিউচুয়াল ফান্ডে যাবেন, এর নিচে হলে যাওয়াটা আমার মনে হয়েছে সেপার সাইড থাকা ভালো, কারণ ওগুলো এনি টাইম টাকা লাগতে পারে। সো এবার আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের যে গোলগুলো লাইফের, সেই গোলগুলোকে কোন কোন এরিয়ার মধ্যে পড়ছে মিলিয়ে নিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। বাট লং টার্ম, আমি আবার বলছি, মিউচুয়াল ফান্ড লং টার্ম উপরে গেলে মিড ক্যাপ স্মল ক্যাপে এসআইপি করবেন। কারণ যত ভোলাটাইল, আমার আগের ভিডিওতে দেখেছি, প্রথম শেয়ার মার্কেট মাইনাস হলে এসআইপিতে লাভ না লোকসান, আমার ভিডিওটা দেখেছি এবং ক্যালকুলেশন করে দেখিয়েছি আপনাদের। এটা কিন্তু ওইভাবেই রুপি কস্ট অ্যাভারেজিং মিউচুয়াল ফান্ড এসআইপিতে হয়। আমি যখন এসআইপি করব, আমি একটু মোটামুটি হাই ভোলাটিলিটিতে করলে রিটার্ন ভালো হয়, এবং সেটা আপনার গুগলে সার্চ করে দেখে নেবেন। লাস্ট 10 ইয়ার্স লার্জ ক্যাপ এসআইপি রিটার্ন, লাস্ট 10 ইয়ার্স নিফটি 50 এসআইপি রিটার্ন, বা ফ্লেক্সি ক্যাপ রিটার্ন, বা মিড ক্যাপ রিটার্ন, বা স্মল ক্যাপ, যে ফান্ডে করবেন একবার হিস্ট্রি চেক করে নেবেন। কারণ আমি আবার বলেছি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হলে মিউচুয়াল ফান্ডে রিটার্নগুলো দেখতে পাবেন, তখন বোঝা যায় ফান্ড ম্যানেজারের পারফরমেন্স। 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হলে ফান্ডটা কেমন পারফর্ম করেছে তার গতি প্রকৃতি বোঝা যায়, তার রেটিং বোঝা যায়, তার আগেরগুলো অতটা বোঝা যায় না। ওই জন্য আমি রেকমেন্ড করতে চাই না আপনাদের মঙ্গলের জন্য। ক্লিয়ার? তাহলে আপনারা বুঝতে পারছেন এবার কিভাবে প্ল্যানিং করে কোন কোন জায়গায় কিভাবে আপনার কত টাকা লাগবে। ধরুন এটার জন্য কত টাকা লাগবে, তো সেইভাবে প্ল্যানিং করবেন, এসআইপি করে বা লামসাম করে, ওয়ান টাইম বা এসআইপি করে। এটাও প্রত্যেকটায় কত টাকা লাগবে, প্রত্যেকটা গোলের জন্য কত টাকা লাগবে ওটাকে আইডেন্টিফাই করতে হয়, কারণ সবার তো ইন্ডিভিজুয়াল আলাদা। আইডেন্টিফাই করলে আপনাদের সুবিধা কত টাকা লাগবে, লক্ষ্যটা যদি দেখতে পাই তাহলে সেই অনুযায়ী আমরা টাকা জমাই। পরীক্ষা যখন হয়, স্কুলে সবাই পড়েছি, আর বাবা ওই দিন পরীক্ষা আছে আমাকে পড়তে হবে, তার মানে লক্ষ্য পড়া, পরীক্ষার জন্য পড়া, তা ওটাকেও টাকা জমাতে হবে। প্রত্যেকটা গোলের জন্য কত টাকা সেটাকে নির্ধারণ করতে হয়, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম টাকা লাগে, তারা সেইভাবে করবে। এবার ক্যালকুলেশনটা করবেন কি করে, প্রত্যেকে আমাকে অনেকে কয়ে যে কত টাকা পাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লে স্টোর থেকে একটা এসআইপি ক্যালকুলেটর ডাউনলোড করুন, দিয়ে ওখানে দেখবেন মান্থলি কত জমাচ্ছেন, কত বছর জমাচ্ছেন, আর কত রেট অফ ইন্টারেস্ট, ওটা দিন, দেখুন অটোমেটিক আপনাদের গোলগুলো বেরিয়ে আসবে কত টাকা জমাতে হবে। এবং আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এই টাকা জমালে এই পাবো, কাউকে করতে হবে না, জ্বালাতে হবে না, আপনারা নিজেরা জানতে পারবেন। আমার কাজ হচ্ছে বাঙালি যত জানতে পারবে, বাঙালি তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো তৈরি করতে পারবে, লক্ষ্যগুলো স্থির করতে পারবে, এবং সেই অনুযায়ী টাকা প্ল্যানিং করতে পারবে। যদি
এই ভিডিওটা আপনাদের ভালো লাগে সমস্ত বাঙালিদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন যাতে বাঙালিরা আর্থিকভাবে শক্তিশালী হয়। নমস্কার।